আজ আমার বিয়ে হয়েছে। আমি মনে অনেক আশা নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি। ট্রেনে করে আমার শ্বশুরবাড়িতে যেতে হয়, প্রায় 3 দিন লেগে যাবে। সেজন্য ট্রেনের মধ্যে আমাদের বাসর রাত হবার কথা। আমি বিয়ের আগে আমার স্বামীকে দেখিনি। আজ আমাদের বাসর ট্রেনের মধ্যেই হচ্ছিল। আমার স্বামী আমার কাছে আসে। ওকে দেখে আমি অনেক খুশি হয়ে যাই, কারণ এত লম্বা চওড়া হাট্টা কাট্টা ছিল। আমার স্বামী আমার কাছে এসে আমাকে, আমি গ্রামের গরিব ঘরের মেয়ে ছিলাম, আর আমার বিয়ে হচ্ছে শহরের অনেক বড় একটা পরিবারে। আমি মাত্র 12 ক্লাস পর্যন্ত পড়েছিলাম, কারণ আমাদের গ্রামে অনেক তাড়াতাড়ি মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো। আমাদের গ্রামের মধ্যে সব থেকে বেশি পড়াশোনা করলে আমি করেছিলাম, কারণ আজ পর্যন্ত সব মেয়েরাই 10 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে। যখনই মেয়েদের 18 বছর পূর্ণ হতো, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হতো। আমার বাবা আমার উপর দয়া করেছিলেন, সেজন্য আমি 12 ক্লাস পর্যন্ত পড়তে পেরেছি। আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। আমি একজনের স্ত্রী হব, আমার মনের সব সুখ দুঃখ তার কাছে শেয়ার করব। বাবা মার মধ্যে আমরা 2 সন্তান ছিলাম, আমি আর আমার ছোট একটা ভাই। আমি যেহেতু বড়, সেজন্য আমার বিয়েটা আগে দিচ্ছেন। বিয়ে নিয়ে এতটা খুশি হবার কারণ, জীবনে আমি যা চেয়েছি তা কখনো পাইনি, কারণ আমরা যেহেতু অনেক গরিব ছিলাম। যখনই যে জিনিসের আবদার করতাম, মা বলতেন, বিয়ের পর এমন আবদার স্বামীর কাছে করো, কারণ ওটাই হলো মেয়েদের আসল ঘর। তোমার সমস্ত শখ পূরণ করার মতো সামর্থ্য তোমার বাবার নেই। আমিও মায়ের কথায় নিজেকে সান্ত্বনা দিতাম, হয়তো সত্যি এমন একটা দিন আসবে যার সাথে আমার বিয়ে হবে। সে আমার সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। সে আমার স্বামী হবে, আমার সুখ দুঃখের সাথী হবে। কারণ জীবনেও আমি দামি দামি গহনা কাপড় কিছুই পরতে পারিনি। রাস্তার পাশের ফুটপাত থেকে সব সময় সস্তা দামের কাপড় পরেছি। হঠাৎ করে আমার ভাগ্য এভাবে পরিবর্তন হবে আমি বুঝতে পারিনি। আমার ঠিক মতো খেতে না পারলেও আমার বাবা আমাকে দেওয়ার জন্য অনেকগুলো গহনা বানিয়ে রেখেছিলেন, প্রায় 2 লাখ টাকার গহনা। কারণ বাবা চায় না তার একমাত্র মেয়ে অন্যের কাছে ছোট হয়ে থাকুক। জীবনে যা পরিশ্রম ছিল সব কিছু নিজের মেয়ের গহনার নিচে খরচ করে দিয়েছেন হয়তো। সত্যি, বাবারা সবার থেকে আলাদা হয়। হঠাৎ করে আমাদের বাড়িতে একটা বিয়ের প্রস্তাব আসে। ওদের বাড়ি নাকি অনেক উঁচু দালান কোঠা, আর আমরা গ্রামের সাধারণ মানুষ। এই বিয়ের প্রস্তাব আসতেই আমার বাবা রাজি হয়ে যান। এত বড় বাড়িতে নিজের মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্ন সব বাবারই প্রায় থাকে। আর আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসেন। আমাকে দেখার জন্য আমার হবু শাশুড়ি মা ও শ্বশুর এসেছেন। আমাকে দেখে ওদের পছন্দ হয়েছে, কারণ আমি দেখতে এতটাই সুন্দরী ছিলাম। গ্রামের সবাই আমাকে পরী বলে ডাকতো। আমাকে দেখার পর শাশুড়ি মা একটা কথাই বললেন, মেয়ে তো আমার পছন্দ হয়েছে, আর একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার একটা মাত্র ছেলে, আমাদের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। সেজন্য আমি চাই আপনারা আমাদের মান সম্মান বাঁচিয়ে দেবেন, আশা করি। আমার বাবা কিছু না বুঝতে পেরে জিজ্ঞেস করেন, আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি বুঝতে পারছি না। তখন আমার হবু শাশুড়ি মা বলেন, আসলে আমি চাই আপনারা সোনার গহনা মেয়েকে যাওয়ার সময় দেন, কারণ আমাদের বাড়িতে অনেক বড় বড় মেহমান আসবে। তাদের সামনে তো আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, তাই না? আমি ওদের সামনে কিছু না বললেও বাবাকে সরিয়ে নিয়ে বললাম, বাবা, এই বিয়েতে আমার মত নেই। কারণ ওরা আমাকে নিতে এসেছে নাকি আমার গহনা নিতে এসেছে?
বাবা আমার মাথায় হাত দিয়ে বলেন, পাগলি, তুই এটা বুঝবি না। আমি তো এসব তোর জন্যই করেছি, তাই না? বাবার সাথে কথা বলে আমি আর ফেরে উঠলাম না। অবশ্য ওদের কথায় রাজি হয়ে বিয়েটা ফাইনালি হয়ে যায়। আগামী শুক্রবারে বিয়ে, আজ রবিবার। আমি অনেক খুশি, কারণ ফাইনালি আমার বিয়েটাও হয়ে যাচ্ছে। বিয়ের আগে স্বামীকে নিয়ে সব মেয়েরাই স্বপ্ন দেখে, আমিও আমার স্বামীকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। বিয়ের ডেটটা চলে আসে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার স্বামীকে দেখিনি। বিয়েটাও হয়ে যায়। শ্বশুর শাশুড়ি সবাই এখানে এসেছেন আমাকে নিতে, কারণ এখান থেকে ট্রেন করে শহরে যেতে হয়। প্রায় 4-5 দিন লেগে যায়। যাওয়ার সময় শাশুড়ি বারবার বলছিলেন, নিজের গয়নাগুলো ভালো করে রেখো, যাতে কেউ সরিয়ে দিতে না পারে। দেখে রেখো, চোর যেন আবার নিয়ে না যায়। একটা গহনাও এদিক সেদিক যেন না হয়। শাশুড়ি মার কথা শুনে আমি অবাক। একবারও আমাকে বলছেন না যে নিজে খেয়াল করে থেকো, অথবা গহনার দিকে কেমন নজর উনার। মা বাবার থেকে বিদায় নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়ি। আজ রাত ট্রেনের মধ্যেই আমার বাসর। আমাদের বাসর যেহেতু ট্রেনের মধ্যে, সেজন্য আমাকে একটা আলাদা রুম দেওয়া হয়। আমি ওই ঘরে বসে আমার স্বামীর অপেক্ষা করছিলাম। অবশেষে অপেক্ষার অবসান ঘটে। আমার স্বামী এসে আমার সামনে দাঁড়ায়। ট্রেনের ভেতরটা একটু অন্ধকার ছিল, সেজন্য ঠিকমতো কিছু দেখতে পাচ্ছিলাম না। শুধু এইটুকু দেখছি, একজন লম্বা চওড়া পুরুষ এসে আমার সামনে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে আমি গিয়ে প্রণাম করি। আমাকে উনি জড়িয়ে ধরতে আমার সারা শরীরের পশম শিউরে শিউরে ওঠে, কারণ এই জীবনের প্রথম কোনো পুরুষের ছোঁয়া আমার শরীরে লেগেছে, আর সেটাও বিয়ের পর আমারই স্বামীর। আমি অনেক খুশি হই। আমার স্বামী আমাকে বিছানায় বসিয়ে এক এক করে আমার শরীরের সমস্ত গহনা খুলে একটা কাপড়ের পুটলিতে রাখে। আমি ওকে দেখে আরো খুশি হচ্ছিলাম যে চুরের বয়ে হয়তো ও সব কিছু এক জায়গায় জড়ো করে রাখছে। অবশেষে আমার বাসর রাত সম্পূর্ণ হয়। আমি এতটাই খুশি, আমি ভাবতেও পারিনি আমার স্বামী এমন রোমান্টিক একজন মানুষ। সকাল হওয়ার অনেক আগে আমার স্বামী এখান থেকে চলে যায়। বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। বাসর রাত হিসেবে ট্রেনের এই ডাব্বাটা বেশ ভালো করে সাজানো হয়েছিল। মনে হচ্ছিল এটা সত্যি সত্যি একটা ঘর, সেজন্য বারবার ঘর বলে সম্বোধন করছি। সকাল হয়ে যায়। হঠাৎ আমার শাশুড়ি আমাকে ডাকতে আসেন। আমি দরজা খুলতেই উনি চোখ দুটো কপালে তুলে আমার দিকে তাকান। সে কি, তোমার গায়ের গহনাগুলো কোথায় গেল? আমি বললাম, আম্মা, আসলে ওই গহনাগুলো। কথাটা শেষ করবার আগে আমার শাশুড়ি বলেন, নিশ্চয় নিশ্চয়ই ওই চোরগুলো নিয়ে গেছে। তুমি কিভাবে ঘুমিয়েছিলে যে তোমার গা থেকে গহনা নিয়ে গেল, তুমি টের পেলে না? আর রবি, রবি কোথায়? ও দেখেনি? তখন আমার ননদ পাশ থেকে বলে ওঠে, আরে মা, ভাইয়া তো সারা রাত বৌদির কাছে যায়নি। ও নেশা করে বাথরুমে পড়েছিল। সেখান থেকে ওর বন্ধু আর আমি এখানে এনে শুইয়ে দিয়েছি। ভাবলাম এই অবস্থায় বৌদির ঘরে দেওয়া ঠিক হবে না, কারণ আজ ওদের বাসর রাত। এমন অবস্থায় বৌদি দাদাকে দেখতে পেলে ওর মন খারাপ হয়ে যাবে। আমার ননদের কথা শুনে তো আমি পুরো হাক্কা বাক্কা হয়ে গেলাম। ও কি বলছে এসব? আমার স্বামী রবি তো রাতে আমার সাথে বাসর ঘর সেলিব্রেট করলো। তার মানে ও কি আমার স্বামী ছিল না? তার মানে এটাই সঠিক যে অন্য কোনো পুরুষ ছিল। তখন আরেকজন এসে বলে, কাল রাত ট্রেনে চোর উঠেছিল, আমাদের সমস্ত গহনাকাটি চুরি করে নিয়ে গেছে। আপনি তো নতুন কনে, আপনার গয়নাগুলো চেক করুন গিয়ে। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আমি কাকে আমার শরীর বিলিয়ে দিয়েছিলাম।
মা আমার দিকে তাকিয়ে খরকুশ নজরে তাকিয়ে আছেন। আমি একটু ভয়ে ভয়ে ওই জায়গাটায় গিয়ে হাত দেই যেখানে কাল রাত ওই পুরুষটা গহনাগুলো খুলে পুটলির মধ্যে রেখেছিল। সেখানে আমি ওই পুটলিটা দেখতে পাই। এটা বের করে এনে আমার শাশুড়ির কাছে দেই। তখন আমার শাশুড়ি মৃদু সুরে বলেন, আরে এগুলো তুমি খুলে রেখেছো, আমাকে আগে বলবে তো, এগুলোর জন্য কত টেনশন করছিলাম আমি। তখন আমি আমার স্বামীকে দেখতে পাই। ওকে দেখে তো আমার সারা স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে যায়, কারণ এত মোটা মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। হয়তো সেজন্য আমার মতো গরিব ঘরের মেয়েকে ওরা ছেলের বউ করে এনেছে। তবে কাল রাত যে পুরুষই হোক না কেন, ও আমাকে যতটুকু আনন্দ দিয়েছে আমার স্বামী 7 জন্মেও ততটুকু আনন্দ দিতে পারত না। আর এই মোটা মানুষের কাছ থেকে আমি ততটুকু আশাও করি না। বাসর রাতটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার জীবনে। এরপর আমি আমার স্বামী শাশুড়ির সাথে শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছলাম। আমার জীবন সেখানেই নতুনভাবে শুরু হলো। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।